সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি চ্যাপ্টার 1। আজকে এই ক্লাসে আমি তোমাদেরকে টপ 9 সিকিউ সলভ ক্লাস দিব। যে 9টা সৃজনশীল তুমি যদি সমাধান করতে পারো, তাহলে বিশ্বাস করো তুমি এই প্রথম অধ্যায় থেকে আর কোনোদিন কখনো তোমার সিকিউ মিস যাবে না। তাহলে তোমরা যারা এসএসসি 2026, 27 কিংবা 28 ব্যাচ হবে, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই দুর্দান্ত লেভেলের হবে। কারণ আজকের ক্লাস দেখা মানে তুমি কিন্তু এই অধ্যায় থেকে 10 এ 10 পাচ্ছ। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা একটু দেখি, কারণ আজকের ক্লাস দেখা মানে 10 এ 10 কিন্তু সম্ভব। তাহলে চলো আমরা শুরু করি। তো তুমি যদি এসএসসি 2026 ব্যাচের হয়ে থাকো, তাহলে তোমার জন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু তোমার জুলাই 2 তারিখে পরীক্ষা, তাহলে তোমরা যারা এই অধ্যায়টা কম পারো, তাহলে তাদেরকে বলবো অবশ্যই আজকে 10 থেকে 15 মিনিট সময় দিবা, 9টা সিকিউ সলভ ক্লাস দিব। এই 9টা সিকিউ সলভ ক্লাস তুমি যদি করতে পারো বা বুঝতে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি ফাইনাল পরীক্ষাতে 10 এ 10 পাবে। আর তোমরা যারা 27 ব্যাচ আছো, তোমাদের প্রত্যেকেরই কলেজে এখন ম্যারেজ পরীক্ষা চলতেছে, অর্থাৎ একাদশ ফাইনাল পরীক্ষা। তাহলে তোমরাও কি করতে পারো, আজকে এই ক্লাসটা দেখো, কারণ ম্যাক্সিমাম কলেজগুলোতে প্রথম অধ্যায় অবশ্যই আছে ম্যারেজ পরীক্ষাতে। আর তোমরা যারা 28 ব্যাচ, তোমরা যারা 2028 ব্যাচ হবে, তাদেরকে বলতেছি তোমরা একটু দেখো, যদি তোমাদের সামনে যায়, বিশেষ করে তোমরা যারা 28 ব্যাচ হবে, তোমরা আজকের ক্লাসটা একটু দেখো যে একাদশ দ্বাদশ শ্রেণীতে আইসিটি বইটা কেমন বা প্রথম অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন করে, তাহলে অনেকটাই তুমি কিন্তু বুঝতে পারবে। চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটা দেখি। প্রথমে আমি দিয়েছি দিনাজপুর বোর্ড 2023 সাল। তাহলে একটু ভালো করে একটু তোমাকে লক্ষ্য করতে হবে, যখনই তোমার হাতে একটা সিকিউ যাবে, তখন তোমাকে খুব মনোযোগ সহকারে উদ্দীপকটা পড়তে হবে। কারণ উদ্দীপক যদি তুমি ভালো করে যদি না বুঝো, তাহলে কিন্তু তুমি সিকিউ গুলো সলভ করতে পারবে না। তাহলে দেখো, এই দিনাজপুর 2023, তোমরা যারা শাহজাদপুরের মহিলা কলেজ আছে, ওই কলেজে হয়তো এটা অ্যাডসেন্স পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ সাজেশন আকারে। তাহলে একটু তুমি দেখো আজকের ক্লাসটা। তাহলে দেখো, প্রথমে কি বলছে, একজন যন্ত্র প্রকৌশলী বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটা মেমোরি ডিভাইস তৈরি করেছেন, যা আকারে ছোট, আকারে কি ভাইয়া ছোট, কিন্তু তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। তো যাই হোক, তিনি দেখো একটু ভালো করে, তিনি ডিভাইসটি উন্নত করার জন্য আরো একটা বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করলেন। এটা ছিল উদ্দীপক। এখন প্রশ্ন করছে বায়োমেট্রিক্স কাকে বলে, কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব হয়, উদ্দীপকে উল্লেখিত। দেখো, এখন আমি আজকের এই ক্লাসে তোমাকে মূলত দেখাবো সিকিউ এর ঘ এবং ঘ মার্কের উত্তরগুলো কিভাবে করতে হয়, বা এই অধ্যায়ে টপ কোন টপিক গুলো আছে। তাহলে ভালো করে একটু দেখো। তো প্রথমটা বায়োমেট্রিক্স কাকে বলে, এটা উত্তরটা তোমরা ডেফিনেশনটা দিয়ে দিবা। তারপর কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব হয়, এটা তোমরা অলরেডি বুঝে ফেলছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যাই হোক, আমি তোমাকে আজকে শেখাবো ঘ এবং ঘ মার্কের উত্তর কিভাবে করতে হয়, বা কোন বিষয়গুলো জানলে তুমি পারবা। তাহলে দেখো, উদ্দীপকে উল্লেখিত মেমোরি ডিভাইস তৈরির প্রযুক্তিটি বর্ণনা করো। তাহলে দেখো, তুমি যখনই উত্তর করতে যাবে ঘ নং, তখন কিভাবে উত্তর করবে। ধরো এটা তোমার যদি পেজ হয়ে থাকে, তাহলে তুমি কিভাবে উত্তর করবে। তো প্রথমে তোমাকে উদ্দীপকটা খুব ভালো করে পড়তে হবে, এবং এখানে প্রযুক্তিটি কি, এই প্রযুক্তিটা আগে বুঝতে হবে। তাহলে দেখো, আমি তোমাকে শেখাচ্ছি, আমি এই প্রযুক্তিটা বলবো। প্রযুক্তিটা হচ্ছে, দেখো, ন্যানো টেকনোলজি। এটার উত্তরটা কি, ন্যানো টেকনোলজি হবে। তাহলে তোমাকে ভালো করে একটু বুঝতে হবে, ন্যানো টেকনোলজি, ভালো করে বুঝো। এখন এই যে ন্যানো টেকনোলজি, এটা আগে লিখছো, লেখার পরে কাকে বলে এটা এখানে লিখবা। এখন আসো, ন্যানো টেকনোলজি, এই যে উদ্দীপকটা পড়ে আমি কিন্তু ধরতে পারছি, কথা হচ্ছে তোমাকেও কিন্তু এভাবে ধরতে হবে। তো আজকের ক্লাসে আমি এটাই শেখাবো, আমি যেভাবে ধরে ফেলছি, তুমিও যেন সেভাবে একটা উদ্দীপক পড়ার সাথে সাথে সেই গণমের উত্তরটা তুমিও ধরতে পারো। তাহলে দেখো, ন্যানো টেকনোলজি নিয়ে যদি কোনো প্রশ্ন যদি আসে, তাহলে তুমি দেখতে পাবা উদ্দীপকে এই বিষয়গুলো একটু থাকবে। কোন বিষয়গুলো, একটু মনোযোগ দাও। এই বিষয়গুলো থাকতে পারে, কি কি থাকতে পারে ভাইয়া, ন্যানো টেকনোলজি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এই বিষয়গুলো থাকবে। কি কি ভাইয়া, ক্ষুদ্র 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 জিনিস তৈরি করবে। ঠিক আছে ভাইয়া, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে বৃহৎ জিনিস কিংবা বৃহৎ জিনিস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। তাহলে আমি আবারও বলছি, দেখো, একটা উদ্দীপক করার সাথে সাথে তুমি যেন ধরতে পারো এটা ন্যানো টেকনোলজি। এখন আমি যেমন ধরেছি, ঠিক টেকনিকটা তোমাকে আজকে শেখাচ্ছি। তাহলে দেখো, কিভাবে দেখবা ন্যানো টেকনোলজি। কোন উদ্দীপকে যদি এই কথাগুলো দেখতে পাও, কোন কথাগুলো ভাই, এই কথাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে বৃহৎ জিনিস বা বড় জিনিস তৈরি করা, কিংবা বড় জিনিস থেকে ছোট জিনিস, কিংবা যদি তুমি দেখতে পাও প্রশ্নে আণবিক 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 বা পারমাণবিক পারমাণবিক পারমাণবিক
এই শব্দগুলো উল্লেখ আছে। কিংবা এই ন্যানো টেকনোলজির ক্ষেত্রে একটা গল্প হচ্ছে, দেখবা যে তুমি যখন বাজারে দিয়ে বা দোকান দিয়ে হাঁটো, কোনো দোকান সামনে পড়ে, তখন দেখবা দোকানের বাইরে কিছু জিনিস লটকানো থাকে বা ঝুলানো থাকে। সেটা হতে পারে সবচেয়ে কমন হচ্ছে চিপস। তাহলে দেখবা এই যে চিপসের আবরণ বা প্যাকেজিং বা এই যে চিপসের ভিতরে যে পটেটোটা যে আছে, পটেটো চিপসটা যে আছে, ওইটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, তাই না? তাহলে এই ন্যানো টেকনোলজি ইউজ করা হয় খাদ্যের ক্ষেত্রে। খাদ্যের ক্ষেত্রে এই যে চিপসের রং, টেক্সচার, স্বাদ, প্যাকেজিং, সংরক্ষণ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। এই কথাগুলো ছাড়াও তুমি যদি দেখতে পাও যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে বৃহৎ জিনিস কিংবা সূক্ষ্ম, কিংবা এই শব্দটা অনেক সময় উল্লেখ থাকবে যে সূক্ষ্ম জিনিস তৈরি করা হয়। কি ভাইয়া? সূক্ষ্ম জিনিস তৈরি করা হয়। তাহলে এই বিষয়গুলোর ক্ষেত্রে তুমি ধরে নিবা ন্যানো টেকনোলজি কি কি হতে পারে, আণবিক বা পারমাণবিক। তাহলে এখানে দেখো যেটা বলছে, এই যে দেখো আকারে ছোট, আকারে কি ভাইয়া? ছোট। ছোট মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করতে হবে। একটা মেমোরি ডিভাইস তৈরি করেছেন যা আকারে কি অনেক ছোট। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে উত্তর ন্যানো টেকনোলজি। এখন তুমি যখন গ মার্কে উত্তর করতে যাবে, তখন হচ্ছে তোমাকে প্রথমে লিখতে হবে এই প্রযুক্তিটা কি। এই প্রযুক্তিটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তার পরবর্তীতে লিখতে হবে ন্যানো টেকনোলজি কাকে বলে। এখানে লিখতে হবে ন্যানো টেকনোলজি কাকে বলে। তারপর এই এর সাথে লিখবা ন্যানো টেকনোলজি সম্পর্কে কিছু কথা তুমি লিখবা। লেখা শেষ। তাহলে প্রথমে প্যারাতে কি লিখলাম? ন্যানো টেকনোলজি কাকে বলে। তারপর ন্যানো টেকনোলজি নিয়ে এখানে কিছু লিখলাম। লেখার পরে তৃতীয় নাম্বার স্টেপে এখানে এসে তুমি লিখবা এই যে উদ্দীপকের সাথে ন্যানো টেকনোলজির যে আলোচনাটা, এটা তুমি এখানে করে দিবা। উদ্দীপকের সাথে ন্যানো টেকনোলজির যে সাদৃশ্য আছে, তো এই বিষয়টা তুমি এখানে আলোচনা করবে। শেষে তাই বলা যায়, বলা যায় অর্থাৎ তিনটা প্যারাতে তুমি গ মার্কের উত্তরটা শেষ করে দিবা। এক পেজ লিখলে হবে, দুই পেজ লিখতে হবে না। এবার আসো, এই টপিক শেষ। এখন আসো যেটা বলছে যে উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি উন্নত করার প্রযুক্তিকে যথার্থতা মূল্যায়ন করা। এই যে আরো একটা অংশ হচ্ছে একটা বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করেছে। তাহলে এই প্রযুক্তিটা হচ্ছে ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি। এখন আসো তুমি কিভাবে ধরবা যে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, বা আমি কিভাবে এটা ধরে ফেলছি এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে যেন তুমিও যেন ধরতে পারো, তাহলে একটু মনোযোগ দাও। ভার্চুয়াল রিয়েলিটি তুমি কিভাবে বুঝবা? দেখবা কোন সিকিউতে যদি এই কথাগুলো যদি উল্লেখ থাকে, কি কি? যে প্রশিক্ষণ, কি ভাইয়া? প্রশিক্ষণ। এখন এই দুনিয়াতে যত প্রকার প্রশিক্ষণ আছে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করাতে পারি। কি কি হতে পারে? যেমন কার ড্রাইভিং প্রশিক্ষণ, বিমান চালানোর প্রশিক্ষণ, সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ, কিংবা বর্তমানে চিকিৎসা হতে পারে, শিক্ষা, গবেষণার ক্ষেত্রেও এই ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হচ্ছে। এছাড়াও তাহলে আরো কি কি দেখবা? 3D। এটা কি ভাইয়া? 3D বা ত্রিমাত্রিক ইমেজ বা মডেল। ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ইমেজ বা মডেল। অর্থাৎ ত্রিমাত্রিক থাকলে তো তুমি ধরে নিবা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এছাড়াও তুমি যদি দেখতে পাও সিমুলেশন। কি ভাইয়া? সিমুলেশন। ভালো করে একটু বুঝো। আজকের ক্লাস 10-15 মিনিট একটু লং হবে ভিডিওটা, কিন্তু তুমি যদি দেখো তাহলে প্রত্যেকটা বোর্ড প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। কি ভাইয়া? সিমুলেশন বা সিমুলেটর। সিমুলেটর এই শব্দগুলো তুমি যদি দেখতে পাও, তাহলে তুমি ধরে নিবা চোখ বন্ধ করে এটার উত্তর আসবে কি? ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এই যে দেখো এখানে আছে কি, আর এটা মনে রাখবা ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কৃত্রিম পরিবেশ তৈরি করবে। এটা কি পরিবেশ তৈরি করবে? কৃত্রিম, কিন্তু এটা বাস্তব না, কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্রেককারী। কথা ক্লিয়ার কিনা? তাহলে এই শব্দগুলো তুমি যদি দেখতে পাও কোন উদ্দীপকে দেওয়া আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে ধরে নিবা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে দেখো গ মার্কের উত্তর হবে কি? ভার্চুয়াল রিয়েলিটি। কারণ দেখো এই যে এখান থেকে এই যে ত্রিমাত্রিক মডেল আছে। কথা ক্লিয়ার কিনা? তাহলে এটাই ছিল। তোমরা যারা মহিলা কলেজে আছো, শাহজাদপুর মহিলা কলেজ বেসিক, তোমাদের হয়তো একাদশ যে ফাইনাল পরীক্ষা চলবে এই প্রশ্নটাও দেওয়া হতে পারে।